রাতে ঘুমানোর আগে সূরা ইখলাস 100 বার পড়লে কপাল খুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। এই পরিমাণ সূরা ইখলাসের ফজিলত রয়েছে। আমরা জানি সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি, যদিও সূরাটি অনেক ছোট্ট, তবে এর ফজিলত অনেক বেশি। কারণ এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় ঢুকিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফেররা তখন বলা বলি শুরু করলো, মুহাম্মদ, আমাদের দেবতা তো অনেক, কোটি কোটি দেবতা, তোমার আল্লাহ কয়জন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি নাযিল করলেন। নবী হে, আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি বলে দেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ইখলাসের ভিতরে তার পরিচয় দিয়েছেন। সুতরাং ইখলাসের ভিতরে অনেক ফজিলত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী সূরা ইখলাসকে এত বেশি ভালোবাসতেন, প্রতি নামাজে সূরা ইখলাস পড়তেন। সাহাবায়ে কেরাম অভিযোগ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়ে। নবীজি বললেন, কেন প্রত্যেক নামাজে সূরা ইখলাস? বলে, আমি সূরা ইখলাসকে মহব্বত করি। নবীজি বললেন, সূরা ইখলাস তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এই সূরা ইখলাসের ভালোবাসা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুতরাং এই সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি। একবার পড়লে 10 পারা কোরআন শরীফ খতম করার সওয়াব, 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফ করার সওয়াব, 10 বার পড়লে একটা জান্নাতের মালিক। সুতরাং যে ব্যক্তি ঘুমানোর আগে এই সূরা ইখলাস 100 বার পড়বে, সে জান্নাতে 10টা বাড়ির মালিক হবে, জান্নাতে 10টা প্রাসাদের মালিক হবে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করতে পারছেন? 10টা পড়লে যদি জান্নাতে একটা প্রাসাদ হয়, তাহলে 100 বার পড়লে 10টা জান্নাতে প্রাসাদ হবে। শুধু তাই নয়, দ্বিতীয় নাম্বার হচ্ছে তার ঘর কোনো অভাব থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের ভিতরে রিজিকের ব্যবস্থা করে দিবেন। রিজিক নিয়ে তাকে কোনো টেনশন করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব দূর করে দিবেন। সূরা ইখলাসের ফজিলত এত বেশি, এক বিদুই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া আমার কাছ থেকে বিমুখ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কি আমল করব যাতে করে আমার কাছে কিছু সম্পদ আল্লাহ তাআলা দেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ঘরে ঢোকার সময় সালাম দিবে, আর তুমি একটা দোয়া পড়বে, সেটা হচ্ছে সূরা ইখলাস। সূরা ইখলাস পড়বে ঘরের ভিতরে বেশি বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অভাব দূর করে দিবেন। এই সাহাবী কিছুদিন পরে নবীজির জন্য হাদিয়া এনেছেন আর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসের আমল করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদের ব্যবস্থা করেছেন, ঋণ মুক্ত হয়ে গেছে, আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছে। এজন্য সূরা ইখলাস ঘরে পড়বেন, ঘরের অভাব দূর হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দান করবেন। তৃতীয় নাম্বার, আল্লাহ বিপদ দূর করে দিবেন, বিপদ থাকবে না, বিপদ আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করবেন। এবং 4 নাম্বার হচ্ছে, যারা নেককার বান্দা তাদের তালিকায় আপনার নাম উঠে যাবে, নেককার বান্দাদের তালিকায় আপনার নাম উঠে যাবে। আর 5 নাম্বার হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মালিক বানায় দিবেন। সুতরাং দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। যারা দুনিয়াতে শান্তি পাবে, সম্পদ থাকবে, টাকা পয়সার অভাব থাকবে না, এবং পরকালে জান্নাত পাবে, তাদের কপাল এতটা ভালো হবে যে তারা ওই সময় কিয়ামতের ময়দানে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডান হাতে তারা আমলনামা পাবে, আর তারা এমন ভাবে খুশিতে আত্মহারা হয়ে যাবে, তারা খুশিতে পাগলপারা হয়ে যাবে। সুতরাং সূরা ইখলাসকে ভালোবাসেন, ইখলাসকে মহব্বত করে সূরা ইখলাস বেশি বেশি পড়েন। রাতে ঘুমানোর আগে 100 বার সূরা ইখলাস পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন, অভাব দূর করবেন, টাকা পয়সার ব্যবস্থা করবেন, এবং আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে দিবেন।